আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধংদেহী হুমকি, অন্যদিকে প্রতিরোধের আগুনে জ্বলতে থাকা তেহরান এই আগুনে পুড়ে নিঃশেষ হতে নয়, বরং ধ্বংসস্তূপ ভেদ করে রূপকথার ফিনিক্সের মতো উঠে দাঁড়াতে চায় আয়াতুল্লাহ খামেনির দেশ ইরান। চারপাশে যখন ভয়ের নীরবতা, তখন তেহরান ছুড়ে দিচ্ছে যুদ্ধের ঘোষণা। এবার আর সতর্ক বার্তা নয়, আর কূটনৈতিক ভাষা নয়, আঘাত এলে জবাব হবে তাৎক্ষণিক এবং নির্মম। শত্রুর অস্তিত্ব মুছে না ফেলা পর্যন্ত থামবে না খামেনির যোদ্ধারা। গেল জুনে 12 দিনের ইরান এবং ইসরায়েল যুদ্ধের ফলে সম্পূর্ণভাবে বদলে যায় ইরানের সামরিক নীতি ও প্রস্তুতি। ফলে আক্রমণ হলে সহজেই বাগদাদ হবে না তেহরান। সেই কথা স্মরণ করে ট্রাম্প প্রশাসনকে সতর্ক করেছেন ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আক্রমিনিয়া। সামরিক অভিযান চালিয়ে ইরানকে তছনছ করে দেওয়ার দিবা স্বপ্ন ভুল বলেও দাবি করেন তিনি। তার ভাষায়, ঝুঁকিতে আছে ইরানের আক্রমণ সীমার মধ্যে থাকা মধ্যপ্রাচ্য অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটি। ইরানের লক্ষ্যবস্তু থেকে নিরাপদ নয় মার্কিন রণতরী এবং বিমান বাহিনীও। বড় ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত করা হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং হাইপারসনিক ও ব্যালিস্টিক মিসাইল। অর্থাৎ সংঘাত শুরু হলে সহজেই ছাড় পাবে না প্রতিপক্ষ। প্রয়োজন বোধে কয়েক বছর ধরে যুদ্ধ করতেও প্রস্তুত খামেনি প্রশাসন। ইরানের ওপর আবার যুদ্ধ চাপিয়ে দেওয়া হলে জীবন দিয়ে লড়তে প্রস্তুত দেশটির সেনা ও আইআরজিসি সদস্যরা। স্থল, আকাশ, নৌপথ ও সাইবার আক্রমণ চালাতে দ্বিতীয়বার ভাববে না প্যারামিলিটারি বাহিনী আইআরজিসি। ইতোমধ্যেই পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে সক্রিয় আছে বাহিনীটি। ইরানের সবচেয়ে বড় শক্তির একাংশ হলো আঞ্চলিক মিত্র ও প্রতিরোধ জোটগুলো। খামেনির প্রতি আনুগত্য থেকে শিয়া মিলিশিয়া গোষ্ঠীগুলো ইরানের পক্ষে প্রাণপণ লড়াইয়ে সবসময় প্রস্তুত। যে কোনো সময় যুদ্ধ শুরু হলে লোহিত সাগর এলাকায় বাধার মুখে পড়বে যুক্তরাষ্ট্র ও তার সমর্থনকারীরা। ফলে চাপে পড়বে বিশ্ব বাণিজ্য ও জ্বালানি বাজার। সরাসরি যুদ্ধে না জড়ালেও ইরানকে কৌশলগত ও রাজনৈতিকভাবে সহায়তা দেবে পরম মিত্র রাশিয়া এবং চীন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরানের পক্ষে অবস্থান নিয়ে আন্তর্জাতিক সমর্থন আদায়ে সক্রিয় ভূমিকা রাখবে তারা। ফলে আন্তর্জাতিকভাবে একঘরে হওয়া থেকে রক্ষা পাবে ইরান। ইরানের অর্থনীতি চালু রাখতে ইরানের তেল কেনা অব্যাহত রাখবে স্থিতিশীলতা ও সংলাপের পক্ষে অবস্থানকারী চীন। অস্তিত্বের লড়াইয়ে ইরাকি প্রেসিডেন্ট সাদ্দামের মতো সহজে হাল ছাড়ার পাত্র নয় ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।